সো গাইস, আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে। তো আমি তো ভাবলাম আমার একটা পার্সেল আসার কথা, সেটাই হয়তো এসেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আমাকে কোনো ফোন বা এসএমএস করা হয়নি, তার জন্য একটু কনফিউজ ছিলাম। তো যাই হোক, ফ্লিপকার্টের দাদাটা আমাকে চেনে, মাঝে মধ্যে কেনাকাটা করি। আমি ভাবলাম হয়তো ডাইরেক্টলি চলে এসেছে। তো কাছে গিয়ে দেখি অন্য একটা নাম, একটা দাদার নাম রয়েছে। যেহেতু দাদাকে চিনি, আমি ফোন করলাম, বললো তুই রিসিভ করে নে, আগে থেকে পেমেন্ট করা আছে। তো আমি রিসিভ করলাম, যেহেতু ওপেন বক্স ছিল এর জন্য চার্জ নিয়ে নেয়, তার জন্য বক্সটা কাটলো দাদাটা। কেটে আমাকে চেক করে দেখিয়ে দেবে বলে বক্সটা কাটছে। তো বক্সটা কাটার পর আমাকে জিনিসটা চেক করে দেখিয়ে দিচ্ছে। তো যেহেতু বক্স কাটার পর দেখলাম যে একটা ক্যাম্পাসের শুজ মনে হয় অর্ডার করেছে, তো যত সম্ভব। তো বক্সটা ওপেন করতেই দেখি ক্যাম্পাসের শুজ হবে যত সম্ভব। ক্যাম্পাসের শুজ অর্ডার করেছে। তো শুজটা ভালো করে দেখলাম, চেক করে, যেহেতু নিয়ম এটা, যেহেতু দাদাটা বললো তুই একটা ভিডিও কর। তো আমি ভিডিও করলাম, যার জন্য ভিডিও করে দেখছি। যেহেতু কোনো প্রবলেম হলে পরে সমস্যা যাতে না হয়, সেখানে ওদের রুলসটা ওরা রেখেছে। তো আমি ভিডিওটা করলাম, করে দেখলাম না ঠিক আছে, প্রোডাক্ট ওকে আছে। তা দাদাটা বললো ঠিক আছে, যে দাদাটার প্রোডাক্ট আর কি পার্সেল, সে দাদাটা বললো তোর কাছে তুই রেখে দে, আমি পরে নিয়ে চলে আসবো। সেখানে আমি আমার পার্সেলটা দাদাটাকে বক্স করতে বললাম, প্যাকিং করতে বললাম, করার পর আমি আমার কাছে রেখে দিয়েছি। তো পরে তাকে দিয়ে দেবো। তো আমারও একটা পার্সেল আসার কথা, সেখানে কনফিউজ ছিলাম। তো যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে যে কোনো ফোন এসএমএস ছাড়া পার্সেল দিয়ে গেছে, কখনো রিসিভ করবে না, যাই হোক, আমার চেনা জানা বলে আমি রিসিভ করে নিয়েছি। তো টাটা।